হে গাইস, আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা পোকো X3 স্মার্টফোন ইউজ করো। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি এখনও পোকো X3-র আনবক্সিং ভিডিওটা দেখোনি তাহলে আই কার্ডে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, আগে আনবক্সিং ভিডিওটা দেখে এসো। এবং তোমাদের বলি, যারা পোকো X3 ইউজ করো তাদের জন্য এই ভিডিওটা আর কি অনেক হেল্পফুল হবে, অনেক ইনফরমেটিভ হবে। এখানে আমি কথা বলবো যে পোকো X3-র স্পেশাল 5টা ফিচার্স বলো বা 5টা স্পেশাল ট্রিক্স নিয়ে কথা বলবো। তো তোমরা ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবে। এবং যারা আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো এবং এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে থাকবে। তো হে গাইজ, ইটস মি বুবাই এন্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো না করে দেরি, তাড়াতাড়ি শুরু করি। সো গাইজ, প্রথম যে ফিচার্স বা হিডেন ট্রিক্স যাই বলো সেটা শুরু করছি। তো প্রথম হিডেন ট্রিক্সটা হচ্ছে, এখানে তোমরা এর নোটিফিকেশান সেন্টারটা দেখতে পাচ্ছ, এরকম টাইপের থাকে। এবং এখানে যে নোটিফিকেশান কন্ট্রোল সেন্টার, তো এই নোটিফিকেশানগুলো তার নিচে থাকে। তো এটা আর কি তুমি নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবে, এক্সট্রা একটা দেওয়া আছে। তো প্রথমে তুমি চলে যাবে তোমার মানে নর্মাল সেটিংসে যাওয়ার পর যে এখানে ডিসপ্লে অপশানটা আছে, এই যে ডিসপ্লে অপশানটা, ওখানে ক্লিক করবে। দেন নিচের দিকে একটু যাবে এবং এখানে দেখতে পাবে কন্ট্রোল সেন্টার অ্যান্ড নোটিফিকেশান সেট, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ইউজ নিউ কন্ট্রোল সেন্টার, এখানে ক্লিক করবে। তো ক্লিক করা মাত্রই তোমরা হোম বাটনে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছ যে নতুন যে এখানে যে কন্ট্রোল সেন্টারটা বা এই আইকনগুলো পুরো আইফোনের মতো হয়ে গেছে। তো এটা দেখতে খুব কুল লাগে এবং অনেক সুন্দর এটা। আর এখানে তুমি তোমার এই আইকনগুলো দেখতে পাবে, তুমি শর্টকাট আইকন যেগুলো, এবং মানে ক্যামেরার বাঁ দিকে যদি এটাকে টানো তাহলে এখানে তোমার সমস্ত নোটিফিকেশানগুলো দেখা যাবে। ক্যামেরার ডান দিকে টানলে তোমার আইকনগুলো আসবে। তো এটা খুব কুল জিনিস। তো তোমরা যদি এখনও করোনি বা তোমরা জানতে না, তাহলে এই ফিচার্সটা তোমরা এনেবেল করে নিতে পারো তোমার সেটিংসে গিয়ে। সো গাইজ, নেক্সট যে ফিচার্সটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্রেশ রেট। নর্মালি যে ফোনগুলো এই রেঞ্জের স্মার্টফোনে তোমরা 60 হার্জ বা 90 হার্জের রিফ্রেশ রেট দেখতে পাবে, বাট এখানে তোমরা চাইলে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট বাড়াতে পারো। এবং রিফ্রেশ রেটের কাজ কি তোমরা তো অনেকেই জানো, আর যদি না জেনে থাকো তো এই যে তোমার বা এরকম স্ক্রলিং বা তোমরা গেমিং যদি করো তো তাতে খুব স্মুথ হয়ে যায় এবং সেটা দেখতেও খুব ভালো লাগে, এবং তুমি যখন ফোনটা ইউজ করবে সেটা খুব ভালো লাগে। তো এখানে তুমি যখন সেটাকে চেঞ্জ করবে 120 হার্জে, তো এখানে তোমাকে ডিসপ্লেতেই যেতে হবে, ডিসপ্লে সেটিংয়ে। তো ডিসপ্লে সেটিংয়ে যাবে, তারপর এখানে দেখতে পাচ্ছ যে রিফ্রেশ রেট বলে একটা অপশান আছে। এখানে তোমার দুটো অপশান থাকবে, একটা 60 হার্জ, একটা 120 হার্জ। তো এখানে যদি এটা ক্লিক করে দাও তো তোমার 120 হার্জ হয়ে যাবে। তো এবার দেখতে পাবে, মানে তোমরা তো বুঝতে পারছো কিছুটা হলো যে কতটা আর কি স্মুথলি কাজ করছে। বাট এটাই একটাই প্রবলেম, তোমার ব্যাটারি একটু বেশি ড্রেন হয় 120 হার্জ করে রাখলে। এবং তুমি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশান তুমি খুব তাড়াতাড়ি আর কি খুলে নিতে পারো, যে কোনো অ্যাপ্লিকেশান খুব ইজিলি খুলে যাবে। তো এটা এর খুব আর কি ভালো জিনিস একটা। তো তোমরা চাইলে 120 হার্জে করে রাখতে পারবে। গাইজ, থার্ড যে ফিচার্সটা, এটা পার্সোনালি আমার খুব ভালো লাগে এবং আমি আগে যতগুলো স্মার্টফোন ইউজ করেছি সেগুলোতে তো দেখিনি, এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি আদৌ আলাদা কোনো স্মার্টফোনে সেই ফিচার্সটা দেখিনি। এখানে তোমার যে স্পিকার আছে, প্রথমে জানাই যে এটাতে স্টিরিও স্পিকার আছে, সামনে মানে পিছনের দিকে এখানেও স্পিকার আছে এবং সামনের দিকেও একটা সিঙ্গেল হোল আছে স্পিকারের। তো তোমরা যদি চাও, মানে অনেক সময় কী হয় যে তোমার পকেটে যদি তুমি ফোন রাখো তো সেখানে তোমার অনেক ধুলোবালি বা হালকা ফুলকা ডাস্ট জমা হয়ে যায় তোমার স্পিকারে। তো তুমি চাইলে সেখানে এই ডাস্টগুলোকেও পরিষ্কার করতে পারো অটোমেটিক। তো এখানে সেটা পরিষ্কার করার জন্য তোমার যে অ্যাডিশনাল সেটিং থাকে, অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাবে। অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে যাবে এবং দেখতে পাবে যে এখানে ক্লিয়ার স্পিকার বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবে। এবং এই যে ক্লিয়ার স্পিকার থাকে এটাকে যদি এনেবেল করে দাও, 30 সেকেন্ড তোমার একটা সাউন্ড আসবে, যে সাউন্ডটাতে তোমার অটোমেটিক এই দুটো স্পিকারেই ক্লিয়ার করে দেবে। তো এটাকে জাস্ট এরকম এনেবেল করে দেবে, দেখতে পাচ্ছ জাস্ট এরকম টাইপের তোমরা সাউন্ড পাবে। তো এটা 30 সেকেন্ড অবধি অটোমেটিক এই সাউন্ডটা আসতে থাকে, এবং তোমার যদি কোনো ডাস্ট জমা থাকে স্পিকারে তো সেটা ক্লিয়ার হয়ে যায়। তো আওয়াজটা শুনতে পাচ্ছ। গাইজ, নেক্সট যে ফিচার্সটা সেটা খুব মানে কুল ফিচার্স একটা। তোমরা দেখবে অনেকেই চাও যে তোমার ফোনে ইউটিউবে যদি তুমি ভিডিও দেখো বা অডিও শোনো, ইউটিউব কেন, মানে বেশিরভাগ ইউটিউবটাই ইম্পর্টেন্ট, কারণ ইউটিউবে অনেক সময় গান চালাতে চাও এবং সেটাকে লক করে রাখতে চাও তোমার স্মার্টফোনটা। বাট অনেক স্মার্টফোনে সেই ফিচার্সটা দেয় না, বাট এখানে সেই ফিচার্সটা আছে। তো তোমরা সেটাকে কীভাবে এনেবেল করবে দেখাচ্ছি। সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পর এখানে স্পেশাল ফিচার্স বলে একটা অপশান দেখতে পাবে তোমরা নিচের দিকে। স্পেশাল ফিচার্স যাওয়ার জন্য তোমাকে এই যে দেখতে পাচ্ছ স্পেশাল ফিচার্স বলে একটু দেখতে পাবে, এবং এখানে ভিডিও টুল বক্স বলে একটা অপশান আছে,
এটা যদি তোমরা এনাবেল করে দাও তো তুমি চাইলে তোমার ইউটিউব বলো বা এমএক্স প্লেয়ার যে কোনো তোমার মিডিয়া প্লেয়ার থাকবে সেগুলো এখানে ক্লিক করে তুমি মানে সিলেক্ট করে নিতে পারো যে কোন কোন জিনিসগুলো তোমরা ভিডিও টুল বক্সে ইউজ করবে। তো আমি এখানে ইউটিউব বা এমএক্স প্লেয়ার এরকম সিলেক্ট করে নিয়েছি। তো তোমার এখানে এটার সুবিধা কী হয়, তুমি যখন ইউটিউবে কিছু গান চালাবে বা ভিডিও চালাবে তো অটোমেটিক তোমাদেরকে আমি লাইভ প্রুফ করেই দেখাচ্ছি। ধরো এই ভিডিওটা আমি যদি চালাই, জাস্ট এই ভিডিওটা আমি যদি চালাই, এখানে একটা অপশান চলে আসবে তোমার এই যে ভিডিও টুল বক্স বলে। তো এরকমভাবে এটাকে তুমি অফ করে দিতে পারো এবং দেখতে পাচ্ছ সাউন্ডটা, শুনতে পাচ্ছ। আমার অলরেডি মানে ফোনটা লক হয়ে আছে, বাট ইউটিউবে ভিডিও চলছে। তো এরকমভাবে এটাকে আর কি ইউজ করতে পারো। গাইজ আজকের ভিডিওর লাস্ট এবং ফাইনাল যে ফিচার্স বা স্পেশাল ট্রিক্সটার কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড স্পেস বলে। তো এই ফোনের মধ্যে এমন একটা অপশান আছে যেখান থেকে তুমি তোমার ফোনটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারবে। মানে হয়তো অনেক সময় কী হয়, তোমার রিলেটিভস বা তোমার বন্ধু বা ভাই তোমার ফোন চেয়ে নেয়, তো তোমার ফোনে অনেক মানে নিজের স্মার্টফোন মানে অনেক প্রাইভেট জিনিস থাকতেই পারে। তো গ্যালারি বলো বা যে কোনো এই ধরো ফাইলই যদি আমি খুলে দেখাই, সেখানে তোমার অনেক কিছু জিনিস থাকতে পারে যেগুলো তুমি দেখাতে চাও না। বাট সেকেন্ড স্পেসে কী হবে যে তুমি ওটাকে পুরো আলাদা হয়ে যাবে, পুরো স্মার্টফোনটাই নতুন হয়ে যাবে। তো সেটাকে এনাবেল করার জন্য তোমাকে এই নিচের দিকে যেতে হবে, যে স্পেশাল ফিচার্সটা আছে তোমাদের একটু আগে দেখালাম, স্পেশাল ফিচার্সকে ক্লিক করবে এবং একদম লাস্টের যে অপশানটা সেকেন্ড স্পেস বলে যে অপশানটা, এটাতে ক্লিক করে দেবে। এই যে দেখতে পাচ্ছ গো টু সেকেন্ড স্পেস, তো সেখানে ক্লিক করে দেবে এবং এরকমভাবে তুমি তোমার সেকেন্ড স্পেসকে এনাবেল করে দিতে পারো। তো এবার তোমাদের দেখাচ্ছি যে আমার স্মার্টফোনটা পুরোপুরি নতুন হয়ে গেছে। এখানে তুমি যদি যাও, কেউ আর কি মানে কিছু করতে চাই, হোয়াটসঅ্যাপেই যদি আমি ঢুকি, কোথাও কিছু দেখতে পাবে না, সব কিছু এমটি দেখাবে। বা আমি যদি গ্যালারি খুলেই তোমাদের দেখাই, তো এখানে গ্যালারিতেও ফটোস বা অ্যালবামসে সব কিছু এমটি, মানে পুরো ফোনটাই নতুন হয়ে গেছে। এখানে যদি আমি ব্রাউজার খুলছি, এখানে যদি আমি ক্যামেরা খুলি, ক্যামেরাতেও এরকম প্রবলেম হবে, সব কিছু নতুনের মতো সব কিছু অ্যালাউ করতে বলবে। তুমি চাইলে তোমার যদি ধরো কেউ রিলেটিভস চাইছে ফোনটা বা যে কেউ চাইছে, তাহলে তুমি তোমার এই ফোনটাকে সেকেন্ড স্পেসে আগে সুইচ করে তাকে দিয়ে দিতে পারো এবং তুমি বিন্দাস থাকতে পারো। গাইজ আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এত দূর অবধি যখন দেখেই ফেলেছো আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাস্ট লাইক বাটনটা প্রেস করে দাও এবং এখনও যদি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করোনি তো ওটাকেও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিও এরকম ধরনের টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পাবে। এবং কমেন্ট করে নিচে জানাও যে তোমাদের এই 5টা ফিচার্সের মধ্যে বেস্ট কোনটা লেগেছে, আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে যাদের Poco X3 আছে তাদেরকে শেয়ার করে দাও। এবং এখনও যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে বা ইউজার আইডি উঠছে, তো সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। ওখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। তো তোমাদের যে কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকলে আমাকে ডাইরেক্ট ওখানে ডিএম করতে পারো। যাওয়ার আগে আরেকবার বলছি, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের মধ্যে 60% ভিউয়ার্স আর কি আছো যারা ভিডিও তো দেখো বাট সাবস্ক্রাইব করোনি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ধরনের টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।